এভরিওয়ান, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকে এআই ভিডিও অবশ্যই আপনি ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন। আপনাকে অবশ্যই এআই ভিডিও যদি মনিটাইজেশন করতে আপনি চান, আপনাকে এই নিয়মটা মানতে হবে। এখন বলি, বিশেষ করে যখন একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়, ইউটিউব হচ্ছে কি দেখবে? ইউটিউব প্রথম হচ্ছে আপনার যে মোস্ট পপুলার ভিডিও আছে, মোস্ট পপুলার কি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে লাখ লাখ মোটামুটি ভালো ভিউ এসেছে, আপনার ওই কটা ভিডিও দেখবে ইউটিউব। ইউটিউব টিম হচ্ছে আপনার সবগুলো ভিডিও দেখবে না, মনে করেন আপনি আজকে যে ভিডিও আপলোড করেছেন, কালকে যে ভিডিও আপলোড করেছেন, এইসব কিছু দেখবেন। এটা হচ্ছে মোস্ট পপুলার ভিডিও দেখবে, মানে আপনার যে মোস্ট পপুলার ভিডিওগুলো আপনি কোন ধরনের তৈরি করেছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি অন্য ভিডিও আপলোড করেছেন নাকি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করেছেন, ইউটিউবটা নিজেই দেখবে। আর এখন দেখেন, যদি মোস্ট পপুলার ভিডিওগুলো ঠিক থাকে, ইউটিউব তারপরে কি দেখে? ইউটিউব হচ্ছে আপনার ম্যাটারটা দেখে। ম্যাটারটা কি? আপনার ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল এগুলো সবকিছু ভিডিওর সাথে মিল আছে কিনা। আপনি ভিডিওর টাইটেল দিলেন এক, থাম্বনেইল দিলে অন্য একটা লেখা, সেক্ষেত্রে ভিডিওর সাথে আপনার কোনো মিল নেই। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন মিল নেই, মিসলাইডিং হয়ে যাচ্ছে, তাই না? এরকম যদি মিসলাইডিং করেন, আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে, অনেকাংশে কমে যাবে। তো ৩ নাম্বারে বলি, ৩ নাম্বার হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করা। আপনি এই ভিডিও তৈরি করেন, ভালো কথা। আপনি আবার এআই ভিডিওর পাশাপাশি আপনি অন্য ভিডিও আপলোড দিয়ে একটা ভিডিও আপলোড করে দিলেন, এআই ভিডিও আপলোড করলেন, বিভিন্ন নাটক ভিডিও এডিট করে আপলোড করলেন। এরকম করলে তো হবে না ভাই। মনে করেন আপনার একটা ক্যাটাগরি থাকতে হবে, নির্দিষ্ট একটা ক্যাটাগরি, যাতে করে ইউটিউবে কোনো মানুষ গেলে আপনার চ্যানেল থেকে বুঝতে পারে যে না, আপনি আপনার চ্যানেলে কি এরকম ভিডিও আপলোড করবেন। আপনার চ্যানেল থেকে মানুষ এই ভিডিওগুলো দেখতে পারবে, এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবে। আপনাকে এরকম একটা ক্যাটাগরি রেডি করতে হবে আপনার চ্যানেলে সম্পূর্ণ। আর এখন এআই নিয়ে যেহেতু শুরুতে বলেছি, এখন এআই ভিডিও আসলে কিভাবে মনিটাইজেশন করবে ইউটিউব। ইউটিউব এআই ভিডিও মনিটাইজেশন করবে কখন? যখন দেখবে যে না, আপনার আবার যদি আপনি এমন করেন যে ভাই ভিডিও মনে করেন এআই সব কিছু এআই, ভিডিও থাম্বনেইল, টাইট মানে ভয়েস সব কিছু এআই, তাহলে তো হবে না ভাই। মনে করেন আপনার এআই মতো যদি সম্ভব হয় নিজে ভয়েস দেন, আপনি এআই ভিডিও তৈরি করেন, আপনার যে ভয়েসটা আছে, ভিডিওর ভয়েসটা আপনি নিজে দেন, আপনি নিজে ভয়েস দিলেন, সমস্যা কি, নিজের ভয়েসটা দিতে পারেন। তারপর হচ্ছে ভিডিওর মধ্যে একটু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারলেন, এডিটিং হোক, যেভাবে হোক একটু ভিডিওটা কি সবসময় ইউনিক করার চেষ্টা করবেন। ইউনিক করলে কি হবে? আপনার ভিডিওটাকে ইউটিউব বেশি গুরুত্ব দেবে, বেশি প্রাধান্য দেবে। কারণ ভাই ইউটিউব তো নিজে চায়, মনে করেন আপনি যদি ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারে, আপনার ভিডিও থেকে যদি ইনকাম হয় অর্ধেক ইউটিউব নিয়ে, অর্ধেক আপনাকে দিবে, তাই না? তো সেক্ষেত্রে তো ইউটিউব নিজেই চায় যে আপনি ইনকাম করেন ইউটিউব থেকে, আপনার ভিডিও লাখ লাখ ভিউজ হোক, ভালো কথা, হবে অবশ্যই। তো সেক্ষেত্রে এই ভিডিও মনিটাইজেশন হবে। এই ভিডিও তৈরি করেন, ভালো কথা। যদি সম্ভব হয় নিজের ভয়েসটা দেন, বা যদি সম্ভব হয় নিজের কিছু ক্রিয়েটিভিটি, আমি শুরুতে বলেছি ভাই সব কিছুই এআই নিয়ে মনে করেন, এআই দিয়ে তৈরি করলেন আর এটা আপলোড করলেন, তাহলে তো হবে না। এখানে নিজের কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাড করে দেন, দেখবেন যে ভিডিও অবশ্যই আপনার মনিটাইজেশন হবে, 100% হবে। আর ওই যে বললাম, চ্যানেল ক্যাটাগরি ঠিক রাখবেন। তারপর হচ্ছে ভিডিওতে আবার অন্য কিছু করা যায়, মনে করেন আপনি এআই ভিডিও দিয়ে গালাগালি দিয়েছেন, ভিডিওতে গালাগালি করতেছেন, এআই ভিডিও, এআই ভয়েস, তাহলে তো হবে না ভাই। এগুলো তো ইউটিউব বলেছে, ইউটিউব রুলসের মধ্যে এগুলো তো নেই। আপনি যদি এরকম ভিডিও তৈরি করেন, এমনকি আপনার ইউটিউব চ্যানেলটা যদি ডিলিট হতে পারে, ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, তাই না? সেই বিষয়গুলো মেনে চলবেন, ইউটিউব অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে ফলো করবেন।